বর্তমানে 15,500 পরমাণু বোমা আছে পৃথিবীতে, যার মধ্যে 5,528টা পরমাণু বোমা রাশিয়ার কাছে, 4,428টা থেকে 32টা পরমাণু বোমা আমেরিকার কাছে। যে আমেরিকার কাছে অত্যাধুনিক হাতিয়ার, যে আমেরিকার কাছে 1,000-এর বেশি, কয়েক হাজার ফাইটার জেট, কয়েক হাজার যুদ্ধ বিমান, কয়েক লক্ষ সেনা, কয়েক লাখ মিসাইল, তার নাম হচ্ছে সুপার পাওয়ার। আল্লাহ তাআলা এই যুগে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল। ক্যালিফোর্নিয়ায় চিঙ্গারি উঠেছে জঙ্গল থেকে, গোটা লস অ্যাঞ্জেলেস, গোটা শহর তলি পর্যন্ত এমন একটা বাড়ি জ্বলেছে। গোটা ভারতবর্ষে অত দামি বাড়ি একটাই আছে, কথাটা বুঝতে পারেননি? সেখানে এমন একটা হলিউড অভিনেতার বাড়ি পুড়ে গলে নেমে গেছে। ওই রকম বাড়ি গোটা ভারতবর্ষে মাত্র একটাই আছে, সেই বাড়িটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি মুম্বাইয়ে। 15,500 কোটি খরচ হয়েছে, আম্বানির বাড়ির খরচ 15,500 কোটি। আর লস অ্যাঞ্জেলেসে যে বাড়িটা জ্বলেছে, সেই বাড়িটা হলিউডের একজন অভিনেতার, সেই বাড়িটার খরচ হচ্ছে 12,500 কোটি, পুড়ে নেমে গেছে। আজকেই দেখছিলাম কয়েক হাজার গাড়ি, যে গাড়িগুলো ভারতের মার্কেটে খুব কম আছে, আপনার মালদাতে একটাও নাই। একটা রোলস রয় গাড়ি, 100 কোটি টাকা দামি রোলস রয়, ওই রকম 500-এর বেশি গাড়ি জ্বলে গেছে। ল্যাম্বরগিনি 26 কোটি টাকা দাম, 50 কোটি, 70 কোটি, 100 কোটি, 150 কোটি, 200 কোটি দামি গাড়ি সব গলে নামিয়ে দিয়েছে। আল্লাহর কুদরতি বালা, 5 দিন পর্যন্ত 75,000 সেনা, কয়েকটা হেলিকপ্টার, যুদ্ধ বিমান, তারা নেমেছে সেনারা আগুন লিভানোর জন্যে। 5 দিন পরে 75,000 সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি বালার কাছে। আর আমেরিকা সরকারকে জানিয়েছে, আমরা স্যালেন্ডার করলাম, আগুন আমাদের আয়ত্তের বাইরে। যে আগুন আমার আল্লাহ ক্যালিফোর্নিয়ায় লাগিয়েছে, হাজার হাজার বিঘে জমি, 40,000 একর জমি, যে ডোনাল্ড ট্রাম্প যেদিনে ভোটে জিতেছে বলেছে, আমি শপথ নেওয়ার পরে আমার প্রথম শর্ত হচ্ছে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব। আল্লাহ তাকে শপথ গ্রহণের আগে জাহান্নামের নাজারা আমেরিকায় দেখিয়েছে। দেখে নাও আমি আল্লাহ এত শক্তিশালী। ওই জন্য কোরআনের কথা সত্য, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। যদি এটাও বিশ্বাস না হয়, আপনাকে আমি আরো আগে নিয়ে যাচ্ছি যে মানুষ কতটা দুর্বল। আপনার এখানে যদি কোনো এমপিকে দাওয়াত দেন, সে যখন আসবে তার কাছে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড থাকবে, ঠিক কিনা? দেশের যিনি প্রধানমন্ত্রী আমাদের, তিনার নাম হচ্ছে শ্রী নরেন্দ্র দাস মোদী। তিনার যে বডিগার্ডের 3টে লেয়ার আছে। তিনি যে গাড়িটাই চাপছে, 10.5 কোটি টাকা দাম গাড়িটা, রঞ্জ রিভারের গাড়ি। 0 পয়েন্ট থেকে যদি AK-47 থেকে গুলি করে, তার কাঁচ ভেদ করার ক্ষমতা নাই। মিসাইল মারলে মিসাইল লাগবে না। গাড়িটার মধ্যে এত কন্ডিশন আছে। তিনার কাছে 3টে লেয়ার আছে। প্রথম লেয়ারে তিনাকে যারা ঘিরে থাকে, তাদেরকে কভার করতে গেলে, বর্ডারে যে সেনা আছে এরকম 40টা সেনা লাগবে একজনকে কভার করতে গেলে, তারা এতটা শক্তিশালী। তার দ্বিতীয় নম্বরে যারা আছে, তাদের সঙ্গে তাদেরকে কভার করতে গেলে এই বর্ডারের 20টা করে সেনা লাগবে এক একজনকে কভার করতে গেলে। তৃতীয় নম্বরে যারা আছে 10টা করে সেনা লাগবে। এরকম লেস পুরো বডিগার্ড দিয়ে ভরা আছে। আল্লাহর কসম করে বলছি, এর থেকেও দামি বডিগার্ড আমেরিকার প্রেসিডেন্টের। যে গাড়িটাই চাপে, সেই গাড়িটা দাঁড়িয়ে যে ড্রাইভার থাকবে, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা খালি গাড়িতে বসে যুদ্ধ করতে পারবে। তার সামনে যারা আসবে, মিসাইল দিয়ে, কয়েকটা মিসাইল দিয়ে ল্যাস আছে গাড়িটা, কয়েক হাজার বন্দুক আর টোটা ভরা আছে, কয়েক হাজার গুলি আছে। দাঁড়িয়ে 3 ঘন্টা গুলি ছুটতে পারবে গাড়িটা। যদি টায়ার বাস্ট হয়ে যায়, তার রিংয়ের ওপরে 300 স্পিডে গাড়িটা কয়েক ঘন্টা ছুটবে। গাড়িটা এত দামি। যে প্রেসিডেন্ট বসে আছে, তার যদি রক্ত শেষ হয়ে যায় শরীরে কোনো কারণে, সঙ্গে সঙ্গে সে রক্ত নিজেই নিতে পারবে। তার বডির রক্ত রাখা আছে সেখানে, তার ম্যাচিং করে। এত দামি গাড়ি। আল্লাহর কসম করে বলছি, ওর থেকেও দামি বডিগার্ড লাও, কিন্তু আল্লাহ যদি মালাকুল মউত পাঠাই, তোমার কোনো বডিগার্ড আর কাজে লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শক্তিশালী না এরা? আল্লাহ যদি আরো না যারা দেয়। এ লস অ্যাঞ্জেলেস অনেক দূরের কথা, আপনি আমি অনেক দূরের কথা, মাস্তানরা অনেক দূরের কথা, নেতারা অনেক দূরের কথা। কোরআন খুলুন, আল্লাহ তাআলা দলিল দিয়েছেন।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার নবী, আপনি কি দেখেননি হস্তি বাহিনী নিয়ে যারা কাবা ঘর ভাঙতে এসছে? আবরাহা বাদশা বলেছে কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া হবে। আবরাহা বাদশা বলার পরে হস্তি বাহিনী নিয়ে তারা বেরিয়েছে কাবা ঘর ধ্বংস করবে। আমি আল্লাহ তাদের ওপরে মিসাইল নিক্ষেপ করিনি, ফেরেশতা পাঠাইনি। তৈরন আবাবিল, আমি খালি ছোট্ট পাখিকে বলেছি মুখে করে কাঙ্কর উঠাও, পাথর উঠাও আর আসমান থেকে নিক্ষেপ করো। তারা পাথর নিক্ষেপ করেছে, তার রেঞ্জটা এতটা বাড়িয়েছি, কাবা ঘরে পৌঁছানোর আগে আমি হস্তি বাহিনীকে ধূলিসাৎ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছোট পাখির দ্বারা হাতির বাহিনীকে ধ্বংস করেছে। আর তুমি কি দেখাচ্ছ? একটা হাতি যদি একটা মানুষের উপরে পা রাখে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? সেই রকম বাহিনীকে আল্লাহ ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করেছে। মানুষের ভাবা উচিত আল্লাহ মানুষকে দুর্বল করেছেন, সবল নয়। এটা রাখেন, লাস্টে বলবো। হ্যাঁ রাখেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে শক্তিশালী। সবাই বলুন আজ থেকে কোরআনের ওপরে, আল্লাহর ওপরে বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, মরণের পরে জিন্দগিটাই মারাত্মক। নাম্বার 1 সেটা হচ্ছে কাবার। এই প্ল্যাটফর্ম আপনাকে অতিক্রম করতেই হবে প্রত্যেকটা মানুষকে, ঠিক কিনা? নাম্বার 2, কিয়ামতের ময়দান আরো কঠিন। যে সমস্ত মা বোন ভাই বসে আছেন, যাদের মনে মনে হচ্ছে আল্লাহ এতগুলো মানুষের হিসেব কেমন করে নিবে। অনেক নেমোখারাম আছে, নাস্তিক আছে আমাদের দেশে, তারা ঠাট্টা করে বলে, মজাক করে বলে যে আল্লাহ কিভাবে হিসেব নিবেন। সেই নেমোখারামদের জন্য মারাত্মক দলিল আমার কোরআনে আছে, আমার আল্লাহ দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের হিসেব নেওয়াটাই আমার কাছে কতটা সহজ। নাম্বার 1, আমরা যারা বসে আছি নারী এবং পুরুষ সকলের জন্য বলছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমি দুজন ফেরেশতা, কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, আরবিতে তাদেরকে কাতিব বলা হয়। এই যে টাইপ করে লিখেছে, এটাকে আমরা বাংলায় বলি লেখক, তাই না? লেখক কিংবা আর্টিস্ট, আর্ট লিখছে। আরবিতে আদিকে বলা হয়েছে কাতিব, যারা টাইপ করে করে লেখা। আল্লাহ তাআলা বললেন আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি, যারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে। কোরআনে অপর জায়গায় বললেন এই লেখাগুলো, তাদের আমলনামাগুলো কিয়ামতের দিনে তাদের হাতেতে ধরানো হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের দিন আমি নারী পুরুষের হাতে তাদের আমলনামা দিয়ে দেব। আর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, এরপরে তোমরা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও, নিজের হিসেব তোমরা নিজে দাও। আল্লাহ আপনাকে পড়তে বলবেন কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে কোথায় পাপ করেছেন। পাই টু পাই লেখা আছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনাকে হিসেব দিতে হবে। আর যারা মনে করছেন, শুনেলেন আপনি বাজারে গেছেন, আপনি মেলায় গেছেন, হাতের দ্বারা পাপ করেছেন, চোখের দ্বারা করেছেন, পায়ের দ্বারা করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করেছেন, আপনি মনে মনে করছেন আমি তো লুকিয়ে পাপ করেছি, এই পাপগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপর জায়গায় বললেন আমি কিয়ামতের দিনে তাদেরকে এমন অবস্থায় দাঁড় করাবো, তাদেরকে আর কথা বলতে দেবো না। সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব। তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তারা আর কিয়ামতের দিনে অস্বীকার করতে পারবে না। তোমার অঙ্গ পতঙ্গ সাক্ষী দেবে আল্লাহর কাছে, আর তোমার জবানগুলো সিলাই করে দেওয়া হবে। এটা কোরআন, সূরা ইয়াসিন। আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। আল্লাহর কসম,
কিয়ামতের দিনে আপনাকে হাজিরি দিতেই হবে। সেই দিনে বুঝতে পারবেন যে আমি কত বড় পাপে লিপ্ত। আজকে শুনে রেখে দেন, इस घर को आग लगी घर की चिराग से। মুসলমান তোমরা নিজের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। আজকে যদি মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনের উপরে টিকে থাকতো, পৃথিবীর এতগুলো বিপদ তোমার উপরে আসতো না। আজকে দেখুন, আমি প্রথমেই সালাম দিলাম, আপনারা সালাম দিতে পারলেন না, অথচ রাসূলের হাদিস আছে সালামকে আম করুন। বাড়ির দরজায় আপনি যদি বাড়ির পুরুষন ঢুকলে সালাম দেন, বাচ্চাদিকে সালাম দেওয়া শিখান, সালামের উত্তর দেওয়া শিখান। বড় কষ্ট লাগে জানেন, হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর বলছেন, আমার জীবনীতে নবীজিকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি, সবসময় নবীজি আগে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু লোক আছে, যদি উমরা করে আসে, হজ করে আসে, একটু শিক্ষিত হয়, সে চায়ের দোকানে বসে থাকে যেন লোকে আমাকে সালাম দেয়। ঠিক বললাম না ভুল বললাম? সে মনে করে আমি সম্মানী, আমাকে যেন লোকে সালাম দেয়। সবসময় আপনি আগে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেওয়ায়েতে আছে বাচ্চাদিকেও সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাদিকেও সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তর দেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি উত্তর দেন। তা না হলে আপনি গুনাহগার হবেন। সালামকে আম করুন, বাচ্চাকে সালাম শিখান, পরিবারকে সালাম শিখান। আপনি জানেন না আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই বলুন হারাম জিনিস থেকে নিজেদেরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আপনাকে বলে যাচ্ছি, যদি এই থানায়, এই থানাটা কি থানা? কালিয়াচক থানা, বৈষ্ণবনগর থানা, এই থানাগুলো যদি সমীক্ষা করা হয়, 100টা মুসলিমের মধ্যে 80 জন বেনামাজি। এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার, এটা আমি রাসূলের হাদিস শোনালাম। শুধু তাই নয়, আপনারা শুনতে পাচ্ছেন অনেক বক্তাই বলছে যে বেনামাজি জাহান্নামে যাবে। জানেন কোন বেনামাজি? কোন বেনামাজি? যে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে। আপনি ধরেলেন রাস্তায় আসছেন বাসে, আপনার কোনো উপায় নাই, কলকাতা থেকে আসছেন, নামাজ পড়ার কোনো উপায় নাই, আপনার মাগরিব কাজা হলো, আপনি আফসোস করলেন আল্লাহ আমার মাগরিব কাজা হয়ে গেল। আপনি এসে উজু করে কালিয়াচকে নেমে কোনো মসজিদে নামাজটা পড়ে নিলেন, এই লোকটা কিন্তু জাহান্নামী নয়। যে লোক ইচ্ছাকৃতভাবে, আমি আপনাকে প্রমাণ দিই, আমাদের দেশের কতগুলো লোক ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। 1 নম্বর, চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, কিন্তু তার 5 মিনিটের নামাজ পড়ার সময় নেই। ঠিক বললাম না? তাদেরকে বলতে যান, বলবে সময় হবে না। আর এক শ্রেণীর লোক আছে, তাদেরকে নামাজের কথা বললে তারা কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি কিন্তু গ্রামে আমি ভালো আছি। এই মাল আছে না নাই? যে আমি ভালো লোক আছি, বাকি সব খারাপ। নামাজ রোজা না করতে পারি কিন্তু আমি ভালো লোক আছি। এই লোক কিভাবে ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করছে এবং প্রশংসা করে বলছে আমি ভালো লোক, নামাজিরা খারাপ, তার উদ্দেশ্য। ঠিক কিনা? তার এটা মনোভাব যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো লোক, মানে নামাজিরা খারাপ, এটা তার উদ্দেশ্য। শুধু এই উদ্দেশ্য নয়, সে যে এইটা অস্বীকার করলো, কোরআন বলছে কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। অনেক বক্তা আছে, তারা বলে তো দেয় জাহান্নামে যাবে, তারা কিন্তু ভাঙিয়ে ব্যাখ্যা করে না বলার কারণে তারা অনেক সময় ফেরে পড়বে। ব্যাখ্যা বলতে হবে আপনাকে। ডাইরেক্ট আপনি বিড়ি সিগারেটকে হারাম বলে দিলে তার দলিল দিতে পারবেন না। আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে কেন হারাম, কেন খাওয়া নিষেধ। হাদিসে কিন্তু ডাইরেক্ট বিড়ি সিগারেট নবীজির জামানায় ছিল না, গাঁজা ছিল না। নবীজির জামানায় বিড়ি সিগারেট গুটকা এগুলো ছিল না। আজকে যখন এসছে, এটা আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে কেন হারাম পর্যায়ে যাবে, কোন পর্যায়ে, আমি ওটা বুঝিয়ে দেবো। তার আগে আমি এটা শেষ করি। কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতের পথে জান্নাতে প্রবেশ করবে, আর জাহান্নামীরা জাহান্নামের পথে যাবে। জান্নাতীরা দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না।
তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। শুধু নামাজিদের নয়, এটা মারাত্মক ভাইটাল পয়েন্ট যে একটা দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ। আজকে সমাজে জানেন দাড়ির কিভাবে মুসলমানরা তহিন করছে, টুপির নামাজের কিভাবে তহিন করছে। একটা যুবক কোন বক্তার বয়ান শুনে আল্লাহ তাকে হিদায়েত দিয়েছে, সে নামাজি হয়েছে, দাড়ি রেখেছে, টুপি লাগিয়েছে, 5 ওয়াক্ত নামাজি। সেই ছেলে যদি মেয়ে দেখতে যায়, আর যদি তারা জানতে পারে ছেলে দাড়ি রেখেছে, ছেলে টুপিওয়ালা, ছেলে নামাজি, বেশিরভাগ মেয়ে বলছে ওকে বিয়ে করব। ঠিক বললাম না ভুল বললাম? কাকে বিয়ে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, গুটকা খায়, গাঁজা খায়, ওই ছেলেকে বিয়ে করবে। কেন? ও তো মেলা ঘুরাবে, ও তো বেপর্দাই রাখবে। কিন্তু একটা নামাজি মুসল্লি দিনদার ছেলে, সে তার বিবিকে কখনো বেপর্দায় যেতে দেবে না। এই ভয়ে অনেক মহিলা যারা এই দাড়ি তহিন করছে, যে মহিলারা, তারাও এদের রাস্তায় পড়বে, যে যারা দাড়ি টুপির মাজাক উড়িয়েছে, আমরা তাদের মধ্যে ছিলাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, যে কিয়ামতের দিনে বিচার হবে, এই দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। এইটার কারণে তারা জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাল্লাহ। আমার কথা তো একটু তেতো, ওই জন্য আমি গাল খাওয়াবো। আমি এখনই কামরায় শুয়েছিলাম, কলকাতা থেকে একজন ফোন করেছে, আপনি বলেছেন গাড়িতে লেখা যাবে না খাজা বাবার দান। আমি বললাম একদম জায়েজ নাই, দাতা হচ্ছে আল্লাহ। তো আমাকে বললে জানেন খাজা বাবা কে? আমি বললাম নিশ্চয়ই ভালো মানুষ, তিনি আল্লাহর বন্ধু। কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই শব্দর অপব্যাখ্যার কারণে আজকে সমাজ মরেছে। অপব্যাখ্যা কি? এই শব্দর মানে কিন্তু ওলি নয়। আউলিয়া শব্দর অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা ইয়াসিনও হতে পারে, একটা সাধারণ লোকও নিজের আমলের দ্বারা হতে পারে। যারা আল্লাহর বন্ধু হবে, কোরআনে এই শব্দর মানে আছে যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল দুটো জায়গাতেই কোনো রকমের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বন্ধু হন, আপনার দুনিয়া পরকাল কোনো জায়গায় বন্ধু, আপনি বন্ধু হয়ে গেলেন, আপনার ভয়ের কোনো কারণ আর থাকবে না। তো নিশ্চয়ই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু, যদিও আমি জানি না, আমি দেখিনি, শুনেছি। তারপরও তিনার আখলাক পাওয়া যায়, আমরা আলেমদের মুখে শুনেছি তিনি ভালো মানুষ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে ভালো মানুষ, তেনার সব ঠিক আছে, কিন্তু তাকে নিয়ে যারা মিথ্যাচার করছে এরা কিয়ামতের দিনে পাকড়াও হবে তেনাদিকে নিয়ে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ দাতা নেই। আমি বললাম তুমি খাজাকে ভালোবাসো? বলে হ্যাঁ। আমি বললাম বলছে জানেন কারা যায়? আপনার মতো লোক যাবে না। আমি নিশ্চয় আমার মতো খারাপ লোক যাবে না। কারা যায়? আমরা মাতাল আর গাঁজাখোররা যাই। তো তাকে আমি প্রমাণ দিলাম, রেকর্ডিংটা আছে, আমি রেকর্ডিং করছিলাম। সে আমাকে পরবর্তীতে যে উত্তরটা দিল সেটা হচ্ছে আমার মা বোন তুলে গাল। আমি বললাম তুমি হচ্ছ প্রমাণ, আমাকে আর বলতে হবে না, প্রমাণ দেওয়া লাগবে না। তুমি যে মা বোন তুলে গাল দিচ্ছ, নিশ্চয়ই তুমি মাতাল বলে একটা আলেমকে গাল দিচ্ছ। তুমি কেমন ভক্ত যে তুমি মদ খাও, তুমি গাঁজা খাও, তোমার ভাষা বলছে। আর বুখারী শরীফের হাদিসে আছে যারা গালিগোলজ করে, অশ্লীল ভাষা ব্যবহার করে, এটা মুনাফিকদের মারাত্মক আলামত। নাম্বার 1। নাম্বার 2, আমানতের খেয়ানত করবে। কেউ আমানত দিলে সেটার খেয়ানত। যারা যুবক আছেন, বন্ধু বান্ধব আছে, আপনারা আছেন, বিশেষ করে মা বোনেরা আছেন, এই মা বোনরা আমানতের খেয়ানত বেশি করে। আমানতের খেয়ানত কি? পাড়ার একটা মেয়ে বলল বুবু এটা গোপন কথা, কেউ কি বলবি না, এটা রেখে দে। ও যতক্ষণ না বলবে ততক্ষণ ওর পেটে পানি পড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? ও সকালে চাটাই হজম হবে না ওর, না বলা পর্যন্ত পাড়ার মেয়ে দিকে।
এইটা হচ্ছে মুনাফেকদের একটা আলামত। আপনার বন্ধু বললে, ভাই তুই চোখে দেখে নিয়েছিস আমি এই পাপটা করেছি, জীবনে কেউ কি বলবি না আমি আর জীবনে করব না, আপনি হচ্ছেন ওই মুমিন যদি আপনি এটাকে গোপন করতে পারেন। হাদিসে আছে, রসুল বলেছেন কেউ যদি কারোর একটা পাপকে গোপন করে আল্লাহ তার বড় বড় 10টা গুনাহকে কিয়ামতের দিনে গোপন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গোপন করতে জানি না, আমরা প্রকাশ করতে জানি। কেউ কারো পাপকে প্রকাশ করবেন না। চলুন, আমি জলসা শুরু করি নাই, এরপর শুরু করছি জলসা। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, কাটাকাটি মারামারি নেই। এই ভারতবর্ষে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। সরকারের সমীক্ষা, আমি কালকের জলসায় বলেছি, কাল আমি উত্তর দিনাজপুর ভাবকে ছিলাম, ভাবক বলে একটা মাদ্রাসা। তো মারাত্মক দিক বলে দিই, 10 কোটি ভারতের মুসলমান আছে কি না এর মধ্যে সন্দেহ সূচক। ঈমান হারিয়ে বসে আছে। বেঈমান কাফেরের আখলাক আমার কাছে আছে, কিন্তু আমি দাবি করি আমি মুসলমান। বেঈমান কাফেরের চরিত্র আমার কাছে আছে, কিন্তু আমার দাবিদার আমি হচ্ছি মুসলমান। গোশ খানেওয়ালা মুসলমান অনেক আছে। মাথা, আমরা মসজিদে অনেকজন মাথা ঠুকে না, নামাজ পড়ে না, পড়ে না। আপনি কি মনে করছেন মাথা ঠুকলে মুমিন হয়ে যাবে? বর্ষাকাল এলে যখন চাষ হয়, বর্ষাকালে বৃষ্টি বর্ষণ হয়, মাঠেতে ধান লাগায়, দেখবেন চাষ দেওয়ার পরে বগে কিন্তু মাথা ঠুকে, মাঠেতে ঠুকে না কাদায় ঠাক ঠাক করে। ওইটা দেখে যদি কারো মনে হয় সালা বগ দারুণ পরেজগার নামাজ পড়ছে, তো সে মূর্খ না মূর্খ লয়? বগ নামাজ পড়ার জন্য মাথা ঠুকে নি, মাছ খুঁজছে। তো আমাদের দেশে অনেক চোর আছে আমাদের। আচ্ছা, জুম্মার দিনে অনেক মসজিদের দরজা থেকে জুতো চুরি হয় না? হয় না? জুতো চুরি হয়। এরপর আপনি যদি ওই জুতো চুরিটাকে কেন্দ্র করে বলেন নামাজিরা চোর, তো আপনি অপরাধী। নামাজি চোর নয়, চোর নামাজি সেজেছে, এইটা হচ্ছে সহি কথা। চোর নামাজি সেজেছে, নামাজি কখনো চোর হতে পারে না। নামাজি তো আল্লাহর বন্ধু, নামাজি তো নেককার বান্দা আল্লাহ, সে কি করে চোর হবে? তাহলে কেউ নিজের পাপ ঢাকার জন্য নামাজ পড়ছে, পাড়ার লোক যেন আমাকে ভালো মনে করে যার কারণে নামাজ পড়ছে। কেউ নিজে পাপ করে লুকিয়ে যেন আমাকে কেউ ধরতে না পারে, যার কারণে সে মাথা ঠুকছে। ওই জন্য কোরআনে শর্ত রেখেছেন আমার আল্লাহ, লাইসাল বিররান তুয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সূরা বাকারায় আছে, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। হে আমার নবী বলে দাও, 1 নম্বর ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে ঈসা মসিহকে গালি দিতে পারেন না, আপনি ঈমান হারা হয়ে যাবেন। আপনি মুসা নবীকে গালি দিলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। কেন? আমি যে কোরআনের তেলাওয়াত করলাম সূরা বাকারার প্রথম অংশ, সূরা ফাতিহা গোটাটাই, সূরা বাকারার প্রথম অংশ, এই অংশের মধ্যে আছে, হে আমার নবী বলে দাও তারা যেন এই কথার উপরে বিশ্বাস রাখে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে তারা যেন বিশ্বাস নিয়ে আসে, তবে তারা ঈমানের উপরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী যে আল্লাহর পয়গম্বর, এটা মুসলমানকে বিশ্বাস আনতে হবে। যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, অর্থাৎ পূব দিকে মাথা ঠোকাটা, পশ্চিম দিকে মাথা ঠোকাটা বড় জিনিস নয়। আমাদের এলাকায় একবার ফুটবল খেলা হচ্ছিল, এই শীতকালে দেখবেন অনেক জায়গায় টুর্নামেন্ট হয় ফুটবলের, হয় না? ওই গেল সব রাজ্যে। তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, তো অনেকগুলো মুসলমান ছেলে খেলা দেখতে গেছে, গাদা লোক জড়ো হয়েছে। আসরের যখন আজান হয়েছে তখন হাফ টাইম হয়েছে, তো একজন
যুবকরা বলছে চাচা, মোটামুটি নামাজ পড়া একজন চাচা আছে, চাচা হাফ টাইম হয়েছে, উজু করে নামাজটা পড়ে নি। বলে পড়েলে, পুকুর ছিল, কল ছিল, উজু করেছে, নামাজ পড়ছে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। যুবকরা সালাম ফিরার পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক। বলছে আল্লাহ সব দিকেই আছে। এর থেকে বড় মুফতি কেউ আছে? বলছে আল্লাহ সব দিকেই আছে। নাউজবিল্লাহ। আমার ভাই, আমার আল্লাহ কোরআনের শর্ত রেখেছেন কোন দিকে? কিবলামুখী হয়ে নামাজ পড়া, এটা হচ্ছে শর্ত। অনেকজন বলে আমাদের সমাজের লোক পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, ভুল কথা। কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। আমরা ভারতের মানুষ, আমাদের কিবলা পশ্চিম দিক। আমার পশ্চিমে কাবা আছে, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে নামাজ পড়বে মুখ করে, যারা দক্ষিণে আছে তারা উত্তরের দিকে মুখ করে নামাজ পড়বে, যারা কাবার পশ্চিমে আছে তারা পূবের দিকে মুখ করে নামাজ পড়বে। কাবা ঘরের চারিদিকে লোক দাঁড়ায় না? দাঁড়ায় না। চারিদিকে দেখবেন, চারিদিকে। কেন? শর্ত হচ্ছে কাবার দিকে কিবলামুখী হওয়া, এটা শর্ত, দিকটা শর্ত নয়। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূব আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ার নাম ঈমান নয়। কিবলামুখী হয়ে নামাজ পড়া ঈমান এবং আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনতে হবে। আপনাকে বলে দিই আপনার বিশ্বাস কতটা আছে। ইসলামে পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া জায়েজ না না জায়েজ? কথা বলেন। হারাম। কেন? কোরআনে আছে সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আচ্ছা বলুন, নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয়? নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। এরপরও শুনেলেন ইউসুফ নবীর জন্য আল্লাহ তাআলা একটা পুরো সূরা অবতীর্ণ করেছেন, যাতে করে পৃথিবীর মানুষ এক নারী আর পুরুষ যেন নির্জনে এক কাছে না যায়, তারা যেন বিপদ থেকে বাঁচতে পারে। ইউসুফ নবী বাদশার বিবি যখন কামরায় ডেকে পাঠিয়েছে, ডাকো, জুলাইখা যখন ডাকলো, রেওয়ায়েতে আছে কোরআনে বেবস্ত্র হয়ে গেছে। জুলাইখা নিজেকে ন্যাংটো করে ফেলেছে। কার সামনে? ওই 18 বৎসরের সুন্দর যুবক ইউসুফের সামনে। কোরআনে আছে ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। ইউসুফ নবী কি বললেন? আমি কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিয়েছে যখন বেবস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কে? জুলাইখা। শয়তান ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। শয়তান ধোঁকাবাজ, আমাকে কিছুক্ষণের জন্য যখন নারী ন্যাংটো হয়ে দাঁড়িয়েছে, শয়তান ধোঁকা দিয়েছে। আমার আল্লাহ আমাকে হিফাজত করেছে। ইউসুফ নবী চোখ নামিয়ে তাকে বলল, সেই নারীকে উত্তর দিয়েছে ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি? আল্লাহ তুমি এই বদকার নারীর হাত থেকে আমাকে হেফাজত করো। তিনি ছিলেন পয়গম্বর, যার কারণে আল্লাহ নিজের নবীকে হেফাজত করেছেন। কিন্তু আমার মতো ফুটো মৌলবি যদি কামড়ার ভেতরে কোনো মেয়ে ন্যাংটো হয়ে থাকে, আমি আর হেফাজত করতে পারবো নিজেকে? আমি কোনো মৌলবির কথা বলি না, আমি ইয়াসিন নিজের কথা বলছি। ভেবে দেখুন। তাহলে নির্জনে একটা নারী আর পুরুষ এক কাছে হওয়ার শরীয়তে কি বিরাট বড় জিনা করার সমান পাপ হবে। কালকে আমি যেখানে জলসায় গিয়েছিলাম, দুঃখ পেয়েছি কি জানেন? আমার মনে হয় দক্ষিণ দিনাজপুরে কোনো জলসায় অত বড় মেলা বসে না যত বড় মেলা বসেছে। আপনারা যে দোকানগুলো বস করাতে দিয়েছেন, এখানে ছেলে মেয়ে যুবক যুবতী এক কাছে, এই জলসার নেকির থেকে গুনাহ বেশি হবে। চায়ের দোকান একটা রাখতে পারেন, তা না হলে আচ্ছা বলুন তো, বড় বড় কেতলিতে 2 কেতলি চা তৈরি করতে কত খরচ হবে? লাল চা, কথা বলেন, বুঝতে পারেননি? লাল চা তৈরি করতে কত খরচ হবে?
কিছুই খরচ নেই। অথচ আপনি একটা চায়ের দোকান বসান, যদি খরচা লাগে কমিটির লোককে, সেখানে মানুষ চা খাবে শুধু। চাটা প্রয়োজন, শীতকালে হোক গ্রীষ্মকালে হোক, অনেক মানুষ চা খায়, চাটা খাওয়া যাবে। একটা চায়ের দোকান বসান, দুটো পাঁপড়, দুটো পকোড়া, একটা চা বিক্রি করবে। কিন্তু মনোহারীর দোকান, যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে, হারাম, ইসলামী শরীয়তে মেলা হারাম। আর যে জলসাগুলো এই মেলা হচ্ছে, সেই জলসা কমিটিরা কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমি আপনার দাওয়াতের ভুকা নই, মাথায় রাখবেন। কথা যদি সহ্য হয় দাওয়াত দিবেন, দোকান যদি বন্ধ করতে পারেন দোকান দিবেন, নাহলে দোকান দিবেন না। বড় কষ্ট লাগে। আপনি একটা দিনের দাওয়াত দিবেন, মানুষের কাছে দিন পৌঁছাবে, সেখানে মেলা বসিয়ে ছেলে মেয়েকে এক কাছে করে আপনি বক্তা থেকে শ্রোতা এবং সভাপতি সকলকে অপমান করছেন আপনারা। দোকানদারদের অনেক কষ্ট হবে। মেলা বসছে, যাও না, ওরসের মেলাতে যাও, কোনো গানের অনুষ্ঠানের মেলা বসছে, সেখানে দোকান বসাও না। যেখানে হারাম কাজ হয়, যেখানে একটা দিনের দাওয়াতের কথা হচ্ছে, একটা মসজিদ কেন্দ্রিক জলসা, দোকান বসিয়ে আর মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে, আর সেই দোকান থেকে কমিটির লোক পয়সা তুলে মসজিদে লাগাচ্ছে। কোন বাপের বেটা মুক্তি আছে, তাকে নিয়ে আসুন স্টেজে, যে মেলা বসাবেন যেখানে ছেলে মেয়ে একসাথে মিলামিশা করবে, ঘুরে বেড়াবে, আর সেখান থেকে টাকা তুলে মসজিদে লাগাবে, ওটা জায়েজ আছে। আমি বাপের বেটা মৌলবীকে এখানে দেখতে চাই, নিয়ে আসুন। তার যদি হিম্মত থাকে নিয়ে আসুন, সে জায়েজ কারার দিবে। বড় কষ্ট লাগে। আপনি কি ভাবছেন? আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ দিন চালাই। আল্লাহ দিন, মসজিদ, পৃথিবীতে এতগুলো মসজিদ হয়েছে, সরকারের এই ভারতের এতগুলো মসজিদ, সরকারের বাপের 1 টাকা নাই। ঠিক বললাম না ভুল বললাম? সব আপনাদের অনুদানে। আমার আগের বক্তা বলল, কেউ 5 বস্তা 10 বস্তা, সঙ্গে সঙ্গে আপনারা সিমেন্ট দিলেন। এইভাবে চলছে না চলেনি? মাদ্রাসাগুলো, হাজার মাদ্রাসা মসজিদ আছে যেগুলো আপনাদের দান খয়রাতে চলছে। তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা করেন না? একটা জলসা করছেন, আল্লাহর উপরে ভরসা করবেন। যেই জলসা, আল্লাহর উপরে ভরসা। আপনাকে আমি হাজারো জলসা দেখিয়ে দেবো। নদিয়া ডিস্ট্রিক্টে চলুন, আমি একটা জায়গায় জলসা করতে গেলাম। আপনাদের এই থানাতে যতগুলো জলসা হয়, সব শ্রোতা মিলিয়েও অতগুলো শ্রোতা হবে না। গ্রামটার নাম হচ্ছে বাঙালঝি। কি নাম বললাম? বাঙালঝি, চাপড়ার কাছে। কমপক্ষে 25,000 শ্রোতা। কত বললাম? 25,000। প্যান্ডেলের শেষ পর্যন্ত দেখতে পাই নাই। পেছনে যারা বসছিল তারা স্ক্রিনে দেখছিল বক্তা দিকে। 2টো বক্তা, রাত 11:30 থেকে 12টার মধ্যে জলসা শেষ। অতগুলো জলসার শ্রোতা একভাবে বসেছিল 12টা পর্যন্ত। একটা দোকান বসতে দেয়নি, মানুষ দিকে খিচুড়ি খাইয়েছে। অথচ আপনার এখানে জলসা করছেন মেলা বসিয়ে, আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? ওই জন্য আমি বললাম, হারাম হালালকে পেহচান করুন, দিনকে পেহচান করুন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, এই জলসাগুলোর মেলা যদি বন্ধ না হয়, আগামীতে এই জলসার মেলাগুলোতে জিনার আড্ডাখানা বসবে, আর আটকাতে পারবে না কমিটি বলুন আর বক্তা বলুন। আর এটার জন্য দায়ী হবে এই বক্তারা, যারা প্রতিবাদ করবে না। আমি ওই জন্য আজকে প্রতিবাদ করছি, যাতে আমাকে দাওয়াত না দেয়। আমি আপনার দাওয়াতের ভুকা নই। আমি ত্রিপুরায় একটা জলসা করলাম এই বছরে, বিশ্বাস করবেন না, কয়েক হাজার শ্রোতা। আমি একটা মেয়েকে রাস্তায় দেখতে পাইনি। কৈলাসহর জেলা, ত্রিপুরার, জেনার বাড়িতে ছিলাম। তিনি হচ্ছেন সংখ্যালঘু সেলের মন্ত্রী। আমি তিনার বাড়িতে ছিলাম, একটা মেয়েকে দেখতে পাইনি, একটা মেয়েকে। আমি এই কয়েকদিন আগে, 20-25 দিন আগে, 23 তারিখে, 23শে জানুয়ারি আমি জলসা করেছি আপনার কোচবিহারের দিনহাটায়, একটা মাদ্রাসার জলসা। বিশ্বাস করুন, একটা ফ্যামিলি বাড়িতে ছিলাম, তো সন্ধ্যে থেকে ফজর পর্যন্ত তার বাড়িতে ছিলাম। বেলা 3টায় ঢুকেছি, একটা মহিলার পায়ের আওয়াজ পর্যন্ত পাই না, গলার আওয়াজ অনেক দূরের কথা, অথচ এক বাড়িতেই আছে। আমরা একদিকে রুমে, মধ্যেখানে কাপড় টেঙে দিয়েছে পর্দা, ওইদিকে মহিলারা আছে, তারা রান্না করছে, সব করছে, খাবার আমাদের কাছে আসছে, বেটা ছেলেটা নিয়ে আসছে।
গলার আওয়াজ পায় না, এটা আমি আল্লাহর কসম খেয়ে বলছি। পায়ের আওয়াজ তো দূরের কথা, গলার একটা স্বর বুঝতে পারিনি যে বাড়িটায় মহিলা আছে কিনা, অথচ মা বিটি আছে, বৌমা আছে, সব আছে, আওয়াজ পাই না। আর আমাদের দেশের মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বলুন, আমার ভাই